নমস্কার বন্ধুরা। তো আজ আমি আপনাদের সম্পূর্ণ একটা ইউনিক রেসিপি শেয়ার করব। আর হচ্ছে আমার মেয়ে খুবই চকলেট খেতে ভালোবাসে, তাই আজ আমি আপনাদের আনারস দিয়ে দারুণ মজাদার একটি চকলেটের রেসিপি শেয়ার করব। আপনারা বাজার থেকে না কিনে বাড়িতে কীভাবে খুব সহজেই মাত্র দুটো উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবেন। তো এর জন্য দেখতে থাকুন। আর আমাদের গাছে আনারস হয়েছে, ওই আনারসগুলো আমি কেটে নিয়ে যাব, দিয়ে লজেন্স বানিয়ে দেখাবো। এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন আনারসের গাছগুলো এবছর তেমন ভালো আনারস হয়নি। এখানে একটা হয়েছে আর ওইদিকে একটা হয়েছে, আর সামনে আরও আনারসের গাছ আছে, ওইদিকে আরও অনেক গাছ আছে, কিন্তু এখানকার আনারসগুলো পেকে গেছে। তো এখান থেকে আমি দুটো আনারস কেটে নেব। এই যে একটা কেটে নিয়েছি, একেবারে পেকে হলুদ হয়ে গেছে, আর কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা। এগুলো খেতে কিন্তু দারুণ মিষ্টি হয়, যেহেতু এগুলো গাছের আনারস। এই যে আমি দুটো কেটে নিয়েছি, এবার আমি বাড়ি গিয়ে আপনাদের বানিয়ে দেখাবো কেমনভাবে বানাতে হয়। গাছ থেকে তো আমি দুটো আনারস তুলে নিয়ে চলে এসেছি, আর আনারসগুলো দেখুন বন্ধুরা একেবারেই পেকে গেছে, আর দারুণ মিষ্টি হয় এই আনারসগুলো। তো এই যে ছোট আনারসটা, এটা আমি নিয়ে নেব, আর পুরোটো দিয়ে বানাবো না, হাফ নিয়ে নেব, হাফ নিয়ে বানিয়ে দেখাবো। আর এটা আমাদের বাড়িতে কেটে খেয়ে নেব। আনারসের এই যে সামনের অংশটা কেটে নিয়েছি, পেছনটাও ঠিক একই রকমভাবে কেটে নেব। তো বন্ধুরা আপনারা বটি ছাড়াও এইরকম ছুরি দিয়ে কিন্তু খুব সহজেই আনারসটা কেটে নিতে পারবেন। এটাও একটা একেবারে সহজ পদ্ধতি। এইভাবে এই যে মোটা অংশটা থাকে আনারসের ভিতরে, এটাকে প্রথমে বের করে নেব এইভাবে। আনারসটা খুব সুন্দরভাবে কেটে নিয়েছি। তো এখানে আমি হাফ নিয়েছি, এবার আমি মিক্সির জারের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে এটা আমি একেবারে মিহি করে পেস্ট করে নেব। খুব সুন্দর করে মিহি করে একেবারে পেস্ট করে নিয়েছি। তো একটি বাটির মধ্যে স্ট্রেনার দিয়ে দিয়েছি, এবার আমি এটাকে ভালো করে একটু ছেঁকে নেব। এর খোঁয়াগুলো থাকে আনারসের, এর জন্য একটি স্ট্রেনার দিয়ে খুব ভালো করে ছেঁকে নিচ্ছি। এরকমভাবে করলে কিন্তু খুব সহজে আনারসের পিউরিটা বেরিয়ে যাবে। খুব সুন্দর করে আনারসের পিউরি বের করে নিয়েছি, পুরো এক বাটি হয়েছে। আর এই যে তার খোঁয়াগুলো বেরিয়েছে, এগুলো কিন্তু আমি বাদ দিয়ে দেব। এবার আমি একটি কড়াই নিয়েছি, কড়াইয়ের মধ্যে এই বাটির মাপ করে কিন্তু আমি সমস্ত উপকরণগুলো নিয়ে নেব। তো প্রথমে আমি দিয়ে দিচ্ছি আনারসের পিউরি। আর বন্ধুরা কালারটা খালি দেখুন কত সুন্দর এসছে, যেহেতু এটা গাছে পাকা তো এর কারণে কালারটাও সুন্দর এসছে, আর দারুণ মিষ্টি, সাথে এর যে স্মেলটা বেরোচ্ছে খুব সুন্দর। এবার আমি এই বাটির মাপ করে দিয়ে দেব 2 বাটি চিনি। আর এক বাটি দিয়ে দেব। এবার আমি এই বাটির মাপ করে দিয়ে দেব 2 বাটি জল। আর এক বাটি দিয়ে দেব। তো বন্ধুরা এখনো কিন্তু আমি গ্যাসটা জ্বালাইনি, এবারে আমি গ্যাসটা জ্বালিয়ে নেব। এই যে আবারও এক বাটি দিয়ে দিলাম। এবার আমি খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিলাম। এবার আমি গ্যাসটা জ্বালিয়ে নেব, গ্যাসের উপরে কড়াইটা বসিয়ে দেব। এই যে এইদিকে কিন্তু আমি গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি, এবার আমি কড়াইও বসিয়ে দিলাম। তো গ্যাসের ফ্লেমটাকে এই অবস্থায় হাইতে রাখবো, দিয়ে অনবরত আমি নাড়তে থাকবো যাতে না তলায় লেগে যায়। ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব, তারপর আমি নাড়াচাড়া করব। এইভাবে একটু নাড়িয়ে নেব প্রথমে। এই যে
এই যে এইভাবে আমি অনবরত নাড়তে থাকবো। এইভাবে কমসে কম 10 থেকে 15 মিনিট কিন্তু চিনির শিরাটা ফুটিয়ে নিতে হবে। আর বন্ধুরা, আপনাদের কাছে যদি ফুড কালার থাকে অবশ্যই আপনারা একটু ইয়েলো কালারের ফুড কালার দিতে পারেন, যে এরকম পাকা আনারসের কালার হয়। তো আমার হাতের কাছে নেই, তাই আমি দিলাম না। এই চকলেটটা বানানো কিন্তু খুবই সহজ, যে কেউ বাড়িতে আপনারা বানিয়ে নিতে পারবেন। আর বন্ধুরা, প্রতিদিনের মতো কে কোথা থেকে রেসিপি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন। সাথে চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ থাকলো। চিনির শিরাটা আগের থেকে অনেকটাই কিন্তু ঘন হয়ে গেছে। আরও আমি 5 থেকে 7 মিনিট ফুটিয়ে নেব। এবার আমি দেখে নেব। তো চিনির শিরাটা কিন্তু পুরোপুরি ঘন হয়ে গেছে। তো আমি একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে জল দিয়ে এবার চেক করে দেখে নেব। দিয়ে দিলাম। দেওয়ার সাথে সাথে কিন্তু খুব সুন্দর হয়ে কিন্তু একটা জায়গায় জমাট বেঁধে গেছে। এই যে আরও কিছুক্ষণের জন্য আমি কিন্তু এটা করে নেব, কারণ দেওয়ার সাথে সাথে কিন্তু অনেকটাই মিলে গেছে। আর এইটা চিনির শিরাটা একটু নরম নরম লাগছে। এই যে আরও 2 থেকে 3 মিনিট একটু ফুটিয়ে নেব। আরও 2 মিনিট আমি কিন্তু চিনির শিরাটা ফুটিয়ে নিয়েছি। এবার আমি এটা তুলে নেব। এই যে দেওয়ার সাথে সাথেই কিন্তু আর মিলিয়ে যাচ্ছে না, খুব সুন্দর হয়ে কিন্তু এক জায়গায় বসে গেছে। গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি। তো কিছুক্ষণের জন্য আমি একটু রেস্টে রেখে দেবো, না হলে এগুলো এখন খুবই গরম। তো চকলেটের যে মোল্ড হয় ওর মধ্যে দিলে কিন্তু মোল্ড নষ্ট হয়ে যাবে, এর কারণে আমি একটু ঠান্ডা করে নিচ্ছি। তো এইদিকে আমি দুটো চকলেটের মোল্ড নিয়েছি। আর বন্ধুরা, কড়াইটা আমি কিন্তু গ্যাসের চুলা থেকে নামিয়ে নিয়েছি। আরও 2 থেকে 3 মিনিটের জন্য রেস্টে রেখে কিছুটা ঠান্ডা করে নেব, যেহেতু এগুলো একটু রাবার টাইপের, দেওয়ার সাথে সাথে কিন্তু এগুলো গলে যেতে পারে। এবার আমি মোল্ডের মধ্যে দিয়ে দেবো। আর বন্ধুরা, কড়াইয়ের মধ্যে কিন্তু বেশিক্ষণ রাখবেন না, তাহলে কিন্তু কড়াই থেকে আর উঠতে চাইবে না, একেবারেই কড়াইয়ের মধ্যে লেগে বসে থাকবে। এইভাবে আমি প্রত্যেকটা মোল্ড ভর্তি করে নেব। সমস্ত মোল্ডগুলোর মধ্যে আমি খুব ভালো করে এই যে ভরে নিয়েছি। এবার এটাকে আমি 7 থেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব, যাতে খুব সুন্দর হয়ে সেট হয়ে যায়। তো 7 মিনিট হয়ে গেছে, এবার আমি দেখে নেব। তো একটি প্লেটের মধ্যে আমি কিছুটা চিনি গুঁড়ো করে নিয়েছি। এইভাবে আস্তে আস্তে তুলে নেব। আর বন্ধুরা দেখুন কত সুন্দরভাবে হয়েছে, খুব সহজেই কিন্তু উঠে যাচ্ছে। এবার এইরকম করে চিনির মধ্যে দিয়ে খুব ভালো করে একটু কোট করে নেব। এই যে কত সুন্দর হয়েছে সমস্ত চকলেটগুলো। এই যে কত সুন্দর দেখাচ্ছে। দারুণ হয়েছে। এই যে প্রত্যেকটা খুব সুন্দরভাবে উঠে যাচ্ছে। এটা থেকেও ঠিক একই রকমভাবে আমি কিন্তু তুলে নেব। এই যে বন্ধুরা দেখুন, এই যে পুরোপুরি এক প্লেট ভর্তি হয়ে গেছে। এবার আমি এগুলো চিনির গুঁড়োর মধ্যে খুব ভালো করে কোট করে নেব। আর বন্ধুরা কতটা সুন্দর হয়েছে চকলেটগুলো, একেবারেই পারফেক্টভাবে হয়েছে। আপনারা কিন্তু খুব সহজে বাড়িতে এরকমভাবে একবার বানিয়ে নেবেন। আর এতক্ষণ পুরো রেসিপিটা দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ থাকলো। আপনাদের সাথে নেক্সট অন্য একটি রেসিপিতে দেখা হচ্ছে। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।